আলো ছাড়া ভিডিও দেখতে যেমন সুন্দর দেখায় না, তেমন এলোমেলো আলো দিয়েও ভিডিওতে প্রফেশনাল আউটপুট আনা যায় না। এজন্য প্রয়োজন হয় পারফেক্ট লাইট ব্যালেন্স এবং পজিশন, তারপরে না একটা ভিডিও দেখতে সুন্দর দেখায়। যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন, এমন অনেকেই আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন রাখেন যে সজীব ভাই, কিভাবে আমি আমার স্টুডিওতে প্রফেশনাল লাইটিং সেটআপ করতে পারবো। প্রফেশনাল লাইটিং সেটআপ করতে হলে যে দামি দামি লাইটের প্রয়োজন হয়, ব্যাপারটা মোটেও এরকম না। এমন অনেকেই আছেন যারা বেসিক টাইপের লাইট দিয়ে খুবই ভালো আউটপুট আনতে পারছে, কারণ সে জানে কোন লাইটটা কোন পজিশনে বসাতে হবে, কোন লাইটে ব্রাইটনেস কতটুকু থাকবে এবং কোন লাইটটা আসলে কি কাজে ব্যবহার হয়। আবার অনেকে আছেন যার কাছে মার্কেটের সব থেকে দামি দামি লাইটগুলো রয়েছে, কিন্তু সে ভালো আউটপুট আনতে পারছে না, কারণ সে এই ব্যাপারগুলো কিছুই জানে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্টুডিওতে আপনি কিভাবে প্রফেশনাল লাইটিং সেটআপ করতে পারবেন একেবারে বেসিক টাইপের লাইট দিয়ে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অনেকগুলো লাইট জ্বলছে, বাট না, এত লাইটের প্রয়োজন নেই। আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হলো 3 পয়েন্ট লাইটিং সেটআপ। তার মানে 3টা পয়েন্টে 3টা লাইট প্রয়োজন। এই স্টুডিওর ভিতরে কিন্তু এখন 3টা পয়েন্টে সেই 3টা লাইট রয়েছে, বাট আপনারা ধরতে পাচ্ছেন না, কারণ অনেকের আইডিয়া নাই যে কোন লাইট দিয়ে কি কাজ হচ্ছে। আমরা সবগুলা লাইট বন্ধ করে দিব, দেন একটা একটা করে চালু করব, তারপরে ওই লাইটের কাজ কি, ওই লাইটটা কোন পজিশনে রাখতে হয় সেই ব্যাপারগুলো জানাবো। তাহলে সব কিছুই বন্ধ করা যাক। সবগুলো অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন মজা কিন্তু ফুরিয়ে যাচ্ছে ফুটেজ থেকে, যত লাইট বন্ধ হচ্ছে মজা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। ওকে, বন্ধ। ও ডান। প্রথম লাইটটা চালু করা হোক। এখন যে লাইট দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে, হ্যাঁ, এইটার সেটআপ টেটআপ অনেক কিছুই, এর ভিতরে ডিটেলসে আমি যাব, বাট যেটা চালু হয়েছে এটাকে বলা হয় কি লাইট, যার কাজটা হলো আপনাকে সব থেকে বেশি আলোকিত করার। কিন্তু আমার এই যে রাইট সাইড, এই এরিয়াটা দেখেন বেশ আলোকিত, মানে ঝকঝক করছে। এই পাশটা কালো হয়ে আছে না, এই পাশটা দেখতে ভালো লাগছে না। এই পাশে একটা লাইট প্রয়োজন, যেটাকে বলা হয় ফিল লাইট। এখানে আমরা রেখেছি ফিল লাইটটা। দাও, ফিল লাইটটা চালু করে দাও। এবার প্রথম যেটা চালু করলাম এটার নাম হলো কি লাইট, এবার চালু হলো ফিল লাইট। ফিল লাইট কি করলো, আমার যে এই পাশে একটু কালাচে ভাব ছিল সেটা কিছুটা দেখেন কমিয়ে এনেছে। তুমি একটা কাজ করো, আবার বন্ধ করো, এখানে সুইচ ট্যাপ করো, হ্যাঁ, এবার চালু করো। দেখেন আপনারা পার্থক্য খেয়াল করেন, কালাচে ভাবটা একটু শ্যাডো ছিল, সেটা কমিয়ে এনেছে না, কমেছে। মজার ব্যাপার হলো এখানে যে ফিল লাইটটা ব্যবহার হচ্ছে, আমি যখন ইউটিউবের কাজ শুরু করি, এইসব ভিডিও টিডিওর কাজ নিয়ে, আমার লাইফের ফার্স্ট লাইট ছিল এইটাই। এটাকে এখনও পর্যন্ত আমি রেখেছি, মানে সব থেকে কম দামের একটা লাইট বলা যায় আমার সেটআপের ভিতরে, কিন্তু এই লাইটটা দিয়ে এখন আমার কাজ হয়ে যাচ্ছে, ফিল লাইটের কাজটা। এবার দেখেন একটা বিষয় খেয়াল করেন আপনারা, আমার কি লাইট এসেছে, ফিল লাইট এসেছে, মুখের শ্যাডো কমেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে আলাদা করতে হবে। কিভাবে? ব্যাকলাইট দিয়ে। ব্যাকলাইট চালু করা হোক। কোনো পার্থক্য খেয়াল করেছেন? এই পাশটা কালাচের মতো ছিল, শ্যাডো ছিল, সেখানে আমি ফিল লাইট দিয়ে শ্যাডো ভাবটা কমিয়েছি, এবং এখন দেখেন একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে। বন্ধ করো, চলে গেল। আবার চালু করো। এই যে রিফ্লেকশনটা, আমি জানি ওইটা একটা রিফ্লেকশন ক্রিয়েট করবে, এই কারণে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। সো এই যে সেটআপটা আমরা কমপ্লিট করলাম এই মুহূর্তে, এটাকে বলা হয় 3 পয়েন্ট লাইটিং সেটআপ, যা দিয়ে আপনি আপনার অলমোস্ট লাইটিং সেটআপের সব কিছুই কমপ্লিট করে ফেলতে পারেন। মানে এটাকে একটা কমপ্লিট লাইটিং সেটআপ বলা যায় এক কথায়। এরপরে বাড়তি যে লাইটগুলো রয়েছে সেগুলা না থাকলেও চলে আর কি, যেমন হেয়ার লাইট রয়েছে, তারপরে প্রজেকশন লাইট রয়েছে, একটা একটা করে আমরা চালু করে দেখাচ্ছি। আচ্ছা, হেয়ার লাইটটা চালু করো। এই যে উপরে একটা লাইট রয়েছে, চালু হয়েছে। হ্যাঁ, এটার কাজ হলো আমার ব্যাকগ্রাউন্ড থেকে মানে আরও ভালোভাবে নিজেকে আলাদা করা, এই মাথার উপরে ড্রামাটিক্যাল একটা ভাব ক্রিয়েট করা। আচ্ছা, বন্ধ করো। এবার দাও, মানুষ বুঝতে পারবে আরও সুন্দরভাবে। এই দেখেন হেয়ার লাইটটা দেওয়ার ফলে কিন্তু মাথার চুল চকচক করছে এবং ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে আলো আরও বেশি আলাদা লাগছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো প্রজেকশন লাইট। ওইটা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য, এটা মেইনলি আপনার ফেসটাকে কোনো ভালোভাবে কাজে লাগানোর কিছু না। প্রজেকশন লাইটটা চালু করা হোক। এই দেখেন প্রজেকশন লাইটের কাজ হলো এই ওয়ালে একটা আলো ফেলানো, যেন ব্যাকগ্রাউন্ড দেখতে সুন্দর লাগে আর কি। ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য আমরা যে কোনো লাইট ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড লাইটও রয়েছে। সম্পূর্ণ সেটআপে আমরা তো অনেকগুলো লাইট ব্যবহার করেছি, বাট যেমনটা বললাম 3টা লাইট দিয়েই কাজ হয়ে যায়। এখন কথা হলো, লাইট যেমনই থাকুক, যদি ব্রাইটনেস না বোঝা হয়, যদি পজিশন আপনি ঠিকঠাকভাবে না রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম সুন্দর দেখাবে না। একটা কাজ করি আমরা, কোনো একটা লাইটের ব্রাইটনেস বাড়িয়ে দিই, দাও দেখি কেমন দেখায়। ভালো দেখাচ্ছে? একদমই না। ফিল লাইটের কাজ যেটা, সেটা তাকে করতে হলে ফিল লাইটের মতোই ব্রাইটনেসটা রাখতে হবে, তারপরে না ফিল লাইটের কাজটা কমপ্লিট হবে এবং দেখতে
সুন্দর দেখাবে। চলেন তাহলে এবার শেখা যাক কোন লাইটের পজিশনটা কোথায় রাখতে হবে এবং কতটুকু ব্রাইটনেস দিয়ে রাখতে হবে। আসি কি লাইটের কাছে। তার আগে বলি আমি ঠিক যে সেটআপে ভিডিও করি সেটা হলো ফ্রন্ট টু ফ্রন্ট, মানে একেবারে ক্যামেরাটা আমার সামনে সেটআপ করা থাকে, পাশাপাশি লাইটগুলো। সো কি লাইটের পজিশনটা বোঝায় আপনাদেরকে। দেখেন এই যে কি লাইটটা, এইটা থাকবে ক্যামেরা থেকে 40 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। একেবারে যে ঠিকঠাক হতে হবে অ্যাঙ্গেলটা বিষয়টা এরকম না, বাট চেষ্টা করবেন আনুমানিক যেন ঠিক থাকে আর কি। আমি যদি এই লাইটটাকে এইদিকে আনি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আলোর প্রভাবটা বেশি পড়বে। আবার যদি আমি বেশি এইদিকে নিয়ে আসি তাহলে আমার সাবজেক্টটা খুব একটা ভালো ক্লিয়ার হবে না, সাবজেক্টটা শ্যাডো থেকে যাবে। সো 45 ডিগ্রি বা 40 ডিগ্রি অ্যাঙ্গেল বেস্ট। আরেকটা বিষয় খেয়াল করেছেন হয়তো বা, আমি লাইটটা একটু উপর থেকে ফেলেছি ড্রামাটিক ব্যাপার টানার জন্য। যদি আমি উপর থেকে না ফেলি, সোজাসুজি ফেলি, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আলো বেশি চলে যাবে। আর উপর থেকে ফেললে ওই যে হেয়ার লাইট যখন আপনার থাকবে না, তখন দেখা যাবে উপর থেকে পড়ার কারণে হেয়ার লাইটের কাজটাও কিছুটা হয়ে যাচ্ছে এবং দেখতেও সিনেম্যাটিক লাগছে। এবার আসি ব্রাইটনেস নিয়ে। কি লাইটের ব্রাইটনেস কেমন থাকবে? এই যে 3 পয়েন্ট লাইটিং সেটআপের ভিতরে কি লাইটের ব্রাইটনেসটাই সব থেকে বেশি থাকবে। বাট বেশি বলতে এমন না যে এইটাই পুরো সবকিছু ঝলসে দিবে, একটা লিমিটের ভিতরে থাকবে যেন সাবজেক্টটাই হাইলাইট হয় বেশি। আমি যদি অতিরিক্ত ব্রাইটনেস দেই কি লাইটে, তাহলে ব্যাকগ্রাউন্ডে প্রভাবটা বেশি পড়বে, আলোকিত হবে বেশি, সাবজেক্ট ক্লিয়ার অত বেশি বোঝা যাবে না, ঝলসে যাবে। সো একটু ধারণা দিই আপনাদেরকে। SL150 Mark II গোডক্সের লাইট এবং রাজা ফোর্টিক্স রাজার 85mm সব বক্স, এখানে আমি ব্রাইটনেস রেখেছি মাত্র 20%। ইয়েস, এই 20% ব্রাইটনেস রেখেই আমার কি লাইটের কাজটা হয়ে যাচ্ছে। ওই যে ফিল লাইটের কাজ যেমন আমি ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি, ওটা কিন্তু নষ্ট করে ফেলছে ফুটেজ। সো ব্রাইটনেস চেষ্টা করবেন লিমিটের ভিতরে রাখা, কম হোক বেশি হলে সমস্যা। এটা হলো ক্যামেরার বা লাইট সেটআপের একটা সূত্র, কম নেন বাট বেশি হলে সমস্যা। এরপরে আসবো ফিল লাইটের কাছে। একজন চলে আসো ক্যামেরার সামনে। ওকে, ফিল লাইটের পজিশনটা হবে ওই একই রকম 30 থেকে 40 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাট ফিল লাইটের আলোটা সব থেকে কম থাকবে। আমি যদি এটার অ্যাঙ্গেলটা সরাই, এদিকে দেখতে ভালো লাগবে না, এইদিকে সরাই দেখতে ভালো লাগবে না। তুমি ক্যামেরার সামনাসামনি দেখাও। আমি যদি এই 40 বা 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, অবজেক্টের ফেসের ওই যে শ্যাডোটা যাচ্ছে, ওই শ্যাডোটা যদি সরানোর চেষ্টা করি তাহলে একমাত্র দেখতে ভালো লাগবে। ব্রাইটনেস কেমন হবে ফিল লাইটের? যেমনটা বললাম, সব থেকে কম 3 পয়েন্ট লাইটিং সেটআপের ভিতরে ওর কাজটা হবে শুধুমাত্র এই শ্যাডোটা কিছুটা সরিয়ে ফেলা। কি লাইট থেকে যে শ্যাডোটা আসে সেটা ফিল লাইট দিয়ে সরিয়ে ফেলবে। বন্ধ করে দাও একটু, মানুষকে আরো ক্লিয়ার বোঝায় জিনিসটা। এই যে একটা শ্যাডো ছিল, আমার কাছেও এটা অতিরিক্ত লাগছে যে ব্রাইটনেসটা আছে। দাও আলোটা দাও, ওই শ্যাডোটা ও সরিয়ে দিচ্ছে। এখানে হালকা একটু আলো পেলেই হচ্ছে, কোনো রকম বেশি আলো পেলে ব্যাকগ্রাউন্ডে ওই যে হাইলাইট করে ফেলবে বা ফেসের এই জায়গাটা নষ্ট করে ফেলবে, সফট ব্যাপারটা। এবার আসি, এই দুই জায়গায় আপনি যদি বেসিক টাইপের লাইট ব্যবহার করেন তাও ওই একই সূত্র আপনি মেনে চলবেন। ফিল লাইটের ব্রাইটনেস কম থাকবে, কি লাইটের ব্রাইটনেস কিছুটা বেশি থাকবে এবং কি লাইট হালকা একটু উপর থেকে আসবে। তবে আমার মতে কি লাইট একটা সফট বক্স ব্যবহার করাটাই বেটার, তাহলে ফেস অনেক বেশি সফট হয়, দেখতে আরো বেশি সুন্দর দেখায়, ভালো লাগে। এখানে আমি ফিল লাইটটা ব্যবহার করেছি একদমই কম দামি, একটু হার্ড লাইট, যেটা কিন্তু আমার ফেসের ভিতরে একটু গ্লসি ভাব নিয়ে আসে। বাট এটা দিয়ে আমার হয়ে যাচ্ছে, এই কারণে আমি আর আপডেট করছি না। আসি ব্যাকলাইটের কাছে। এগেইন ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখিত। আমি চেষ্টা করছি ডিটেলসে আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে। ব্যাকলাইটটা আমি বলা যায় যেভাবে সেট আপ করেছি, কি লাইট যেটা আছে তার ঠিক অপোজিটে, এ যেন কি লাইটের সাথে যুদ্ধ করবে, ব্যাপারটা হবে এরকম। হ্যাঁ, কি লাইট যেখানে আছে তার ঠিক অপোজিটে ব্যাকলাইটটা থাকবে। এই যে এখানে কি লাইট, ওই যে ব্যাকলাইট সোজাসুজি রাখবেন। এ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এর একদম সোজাসুজি একটা আলো যাবে যেটা ব্যাকলাইট হিসাবে ব্যবহার হবে, তাহলে হচ্ছে। এখানে আপনার অ্যাঙ্গেল বোঝার কোনো প্রয়োজন নেই। ব্যাকলাইটের আলোটা কেমন থাকবে? আপনি বেশি দিতে পারেন, কি লাইটের সমপরিমাণ দিতে পারেন যদি আপনার রিফ্লেকশন বেশি প্রয়োজন হয়। বাট ক্যামেরাতে যেহেতু এই রিফ্লেকশনটা যে লাগে, সো বেশি আলো দিলে একটু সাদাটে টাইপের ভাব চলে আসবে ওভারঅল ক্যামেরার সামনে। যদি ব্যাকলাইটটা আবার ক্যামেরাতে দেখা যায়, যেমন এখন কিন্তু ক্যামেরাতে ব্যাকলাইটটা দেখা যাচ্ছে, আমি আলো বাড়িয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সাইম ক্যামেরার সামনে আসো। ওকে, আমি ব্যাকলাইটের আলোটা দেখেন বাড়িয়ে দিচ্ছি, ফুটেজ কিন্তু নষ্ট করে ফেলছে। হ্যাঁ, রিফ্লেকশন বেশি, একটু হাসা হাসা ভাব চলে আসছে। আমি যদি ব্যাকলাইটটা কমিয়ে দেই তাহলে এটা দেখতে আরও বেশি প্রফেশনাল দেখাবে, আরও বেশি সুন্দর দেখাবে। ব্যাকলাইটে যে কাজটা সেটা ব্যাকলাইট করে দিচ্ছে। আমি এই জায়গায় এবার একটু লাইট পরিবর্তন করব, ব্যাকলাইটটা তো অনেক বেশি দামি, আমি এত দামি লাইট এখানে রাখবো না, একটু কম দামি লাইট রেখে আপনাদেরকে দেখাবো যে আউটপুটটা কেমন আসে। আচ্ছা, ব্যাকলাইটটা সরিয়ে দাও ওখান থেকে। ওই জায়গায় আমি একটু নর্মাল লাইট দিচ্ছি। এই যে আমি ঠিক একই রকমভাবে সেট আপ করছি। ব্যাকলাইটটা আমি সরিয়ে ফেললাম। এবার যে ক্যামেরার দিকে আছে, আমি ওই যে কি লাইটের ঠিক অপোজিটে আলোটা দিচ্ছি। দেখেন, আলোটা হালকা একটু বাড়িয়ে দিব যেহেতু এটা একটা স্টিক লাইট।
ওকে, আমি যদি ব্যাকলাইটটা বন্ধ করি, বন্ধ হয় না কেন, প্রেস করে ধরতে হয় নাকি? হ্যাঁ, আমি যদি ব্যাকলাইটটা চালু করি, এই যে একই কাজ অন্য লাইট দিয়েও কিন্তু হয়ে গেল না? আমাকে সবসময় যে দামি লাইট ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না, একই কাজ আপনি অন্য কোনো লাইট দিয়েও করে ফেলতে পারেন। বোনাস হিসাবে হেয়ার লাইটের পজিশনটা আপনাদেরকে একটু বোঝাই বা কেমন ব্রাইটনেস রাখতে হবে। দেখেন, হেয়ার লাইট বা উপর থেকে যে লাইটটা ফেলানো হচ্ছে ওভারহেড লাইট, এটা কখনোই সোজাসুজি মাথার উপরে থাকবে না। আমি যদি এটা সোজাসুজি আমার মাথার উপরে রাখার চেষ্টা করি তাহলে আমার ফেসের উপরে প্রভাবটা ফেলবে, তাই তো? আমাকে কি করতে হবে, এই লাইটটা একটু পিছন দিকে দিয়ে দিতে হবে, একটু পিছন দিকে দিয়ে দেন এই লাইটটা একটু এইভাবে ঘুরিয়ে আমার মাথার দিকে দিতে হবে, তাহলে একটা রিফ্লেকশনও ক্রিয়েট হবে হেয়ার থেকে এবং এটা আমার ফেসের উপরেও আসবে না, তারপরে কিন্তু সুন্দর দেখাবে। আর ওভারহেড বা হেয়ার লাইটের ব্রাইটনেস কখনোই অতিরিক্ত রাখা যাবে না, তাহলে আপনি যদি এইরকম টেবিলের সামনে ভিডিও করেন, টেবিলের উপরে শ্যাডো ক্রিয়েট হবে অনেক বেশি এবং এই দিক থেকেও অনেক বেশি আলো মানে ঝলসে যাবে, ফিল লাইট বা কি লাইটের কাজ ও নষ্ট করে ফেলবে। সো ব্রাইটনেসটা লিমিটের ভিতরে রাখতে হবে। লাস্টে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য কোনো একটা আরজিবি লাইট ব্যবহার করা যেতে পারে, তবে আমরা যেভাবে সেটআপটা করেছি এখানে মনে হয় না আর আরজিবি লাইট ব্যবহার করার প্রয়োজন আছে, তাহলে অতিরিক্ত হয়ে যাবে, মানে ঘিঞ্জি টাইপের দেখাবে, এটা এমনিতেই দেখতে ভালো লাগছিল। তো আমরা যে আরজিবি লাইটটা ব্যবহার করছি এটা হলো গোডক্সের LC500R মিনি, এটা ওই যে লাঠির মতো দেখতে একটা লাইট। মোটামুটি লাইট সেটআপ নিয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানাতে, দেখাতে, যেন আর কখনো আপনার এই বিষয়টা নিয়ে প্রশ্ন না থাকে। কিন্তু কথা হলো, ভিডিওর লাইটিং সেটআপ সুন্দর হবে, আপনার ক্যামেরাও ভালো, যদি সুন্দরভাবে কালার গ্রেড করতে না পারেন তাহলে সেই ভিডিও কিন্তু কোনোভাবে দেখতে ভালো লাগবে না। অনেকটা এখন যেমনটা দেখছেন আপনারা, মানে পান্তা ভাতে লবণ ছাড়া অবস্থা। সো এই ভিডিওটাকে যদি সুন্দর করতে হয়, যদি প্রফেশনাল লুক দিতে হয়, তাহলে কিন্তু এমন সুন্দর একটা কালার গ্রেডিংয়ের প্রয়োজন এখানে রয়েছে। এবার ভিডিওটা দেখতে আগের থেকে অনেক বেশি ভালো লাগছে, তাই না? সো প্রফেশনাল ওয়েতে আপনি কিভাবে কালার গ্রেড করতে পারবেন সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো একটা ভিডিওতে কিভাবে ভিডিওতে সুন্দরভাবে কালার গ্রেড করতে হয় এই বিষয়টাও ডিটেলসে দেখাতে, যেমন আজকের ভিডিওতে দেখালাম। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, জেনে থাকেন, আপনার যদি উপকারে এসে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।